এটা কিসের রেসিপি বলো তো বন্ধুরা? চিনতে পারলে না তো? এটা হচ্ছে কলমি শাকের তরকা। কলমি শাক দিয়ে তো তোমরা অনেক রেসিপি খেয়েছো, তবে আমার মতন এইভাবে একবার কলমি শাকের তরকা বানিয়ে খেয়ে দেখো। খেতে কিন্তু খুবই দুর্দান্ত আর লোভনীয় হয়। গরম ভাতের সাথে খেতে জাস্ট জমেই যায়। কলমি শাকের তরকা কী করে বানিয়েছি চলো তাহলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। কলমি শাকের তরকা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে কলমি শাক। আমি এখানে টাটকা কলমি শাক নিয়েছি। এবার কলমি শাকগুলো ভালো করে বেছে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম ঘাস পাতা না থাকে। কলমি শাকগুলো বাছা হয়ে গেছে। এবার আমি কলমি শাকগুলো এরকম ছোট ছোট করে কেটে নেব। একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি জল, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণ দিয়ে কলমি শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো, কারণ বর্ষাকালে এখন কলমি শাকের মধ্যে অনেক কিড়ামকড়া থাকে। একটু লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখলে পোকামাকড় থাকলে মরে যাবে বা বের হয়ে যায়। কলমি শাকগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। কলমি শাকের তরকা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপের মতন অড়হরের ডাল। ডালের মধ্যে জল দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এবার ডাল ভালো করে ধুয়ে একটা ছাঁকনির পরে রেখে দেবো জল ঝরানোর জন্য। আমি এখানে অড়হরের ডাল নিয়েছি, তোমরা চাইলে ছোলার ডাল, বুটের ডাল, মটর ডাল যে কোনো ডাল নিতে পারো। তো আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো 7-8 কোয়া রসুন কুচি। রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে ঝালের জন্য দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জল ঝরিয়ে নেওয়া ডাল। এবার ডাল দিয়ে ডালও একটু ভালো করে ভেজে নিতে হবে, এর কাঁচা গন্ধ যত সময় না দূর হয়ে যায়। তো দেখো বন্ধুরা, ডালও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা কলমি শাক। কলমি শাকগুলো ভালো করে কষলে কষলে 2-3 বার ধুয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা এই কাজটা কিন্তু জরুর করবে, কারণ বর্ষাকালে কলমি শাকের মধ্যে অনেক কিড়ামকড়া থাকে। তো ভালো করে ধুয়ে তারপরে রান্না করবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন হলুদের গুঁড়ো, স্বাদ অনুসার দিয়ে দেবো লবণ। তারপরে সবগুলো মিলিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। তোমরা চাইলে এই শাকের মধ্যে আলু কুচি করেও দিতে পারো। তো দেখো বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের একটু কম চিনি। শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, এই জন্য আমি চিনি দিয়েছি। তোমাদের কাছে যদি চিনি পছন্দ না হয় তাহলে দেওয়া দরকার নেই। ডাল সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে দেখবো। দেখো বন্ধুরা, ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে আর শাকও হয়ে এসেছে, একটু জল নেই শাকের মধ্যে। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের টেস্টি আর লোভনীয় কলমি শাকের তরকা। কলমি শাক শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী একটি শাক। এটা খেলে শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে তোমরা এই রেসিপিটা খেতে পারো। এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে বানাও তো কেমন হয়েছে কমেন্টে লিখতে কিন্তু ভুলবে না।